আনঅরিজিনাল কন্টেন্ট কিন্তু অনেক বড় কঠিন একটা পলিসি। সেই ক্ষেত্রে এই আনঅরিজিনাল কন্টেন্ট পলিসি কিন্তু যখন তখন যার তার আসতে পারে। তো এই আনঅরিজিনাল কন্টেন্ট যদি আপনার আসে আপনার ফেস বা প্রোফাইলে, সেক্ষেত্রে আপনি কিভাবে রিমুভ করবেন, আর এই আনঅরিজিনাল কন্টেন্ট আসলে আসার রিজনটা কি, এই বিষয়গুলো নিয়ে আপনার আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব। কেননা ইদানিং দেখা যাচ্ছে সবথেকে বেশি ক্রিয়েটর কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসতেছে। তো চ্যানেলে যদি নতুন এসে থাকেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন এই যে আনঅরিজিনাল কন্টেন্টের পলিসি যেটা আমি আপনাদেরকে বললাম, কিছুদিন আগে কিন্তু এই প্রোফাইলে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট আসছে, ঠিক আছে। তো আনঅরিজিনাল কন্টেন্ট কীভাবে রিমুভ করবেন এটা আমি একটু পরে বলতেছি। এখন আনঅরিজিনাল কন্টেন্ট কী জন্য আসে বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে প্রথমত আলোচনা করি, ঠিক আছে। তো আনঅরিজিনাল বলতে কী বোঝায় প্রথমত আপনাদেরকে এটা বুঝতে হবে। তো ধরে নিন আমরা যদি দোকানে যাই, দুইটা প্রোডাক্ট আমরা নিলাম, একটা হচ্ছে যে ব্র্যান্ডের, একটা হচ্ছে যে ব্র্যান্ডের বাইরে। তো যেটা নকল করে সেটাকে কিন্তু আমরা কখনো অরিজিনাল বলি না, ঠিক আছে। এটা অন্য কোনো কোম্পানি একদমই ব্র্যান্ড যেটা আছে সেটার নাম দিয়েই কিন্তু চালায়, ওগুলো হচ্ছে নকল প্রোডাক্ট। তো সেই ক্ষেত্রে আমরা ওগুলোকে কি বলি, নকল বলি, বা হচ্ছে যে 2 নম্বর প্রোডাক্ট বলি, বা বাজে কোম্পানি বলি। তো ওইগুলোই ধরে নিন হচ্ছে যে আনঅরিজিনাল। সেই ক্ষেত্রে আপনি যে ফেসবুকে কাজ করতেছেন, ভিডিও আপলোড করতেছেন, আপনি নিজের কন্টেন্ট যেটা আপনি আপলোড করতেছেন এটা হচ্ছে আপনার অরিজিনাল কন্টেন্ট। আর যে কন্টেন্টগুলো আপনি অন্য জায়গা থেকে কালেক্ট করতেছেন, হতে পারে ওয়েবসাইট থেকে, হতে পারে কোনো অ্যাপ থেকে, হতে পারে ফেসবুক থেকে আপনি ডাউনলোড করতেছেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেগুলো হচ্ছে যে আনঅরিজিনাল কন্টেন্ট। অর্থাৎ আপনার নিজের ক্যামেরা থেকে যে ভিডিওটা আপনি শ্যুট করবেন, সংক্ষেপে আপনাদেরকে বোঝাই, আপনার ক্যামেরা থেকে আপনি যে ভিডিওটা শ্যুট করবেন, সেই ভিডিওটা শ্যুট করে যখন আপনি আপনার ফেসবুকে আপলোড করবেন প্রথমবারের মতো, এটা হচ্ছে আপনার অরিজিনাল কন্টেন্ট। এবং কি আপনি একটা ভিডিও শ্যুট করার পরে বা তৈরি করার পরে এই ভিডিওটাকে যখন আপনি একটা ফেজে প্রথমে আপলোড করবেন, এটা হচ্ছে আপনার অরিজিনাল আপলোড বা অরিজিনাল অনার। সেকেন্ড ফেজে যদি আপনি আবার আপলোড করতে যান, ওটা কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট। কেননা ফেসবুক অলরেডি এই ভিডিওটা একবার আপলোড করা হয়েছে, সেকেন্ডবার যারাই আপলোড করবে তাদেরই কিন্তু আনঅরিজিনাল ধরবে, বা আনঅরিজিনাল কন্টেন্টের যে পলিসি আছে সেটা কিন্তু দিয়ে দিবে। তাহলে আপনারা সংক্ষেপে বুঝতে পারছেন যে আনঅরিজিনাল কন্টেন্ট কী। যারা অন্য কারো কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন বা অন্য জায়গা থেকে কন্টেন্ট এনে আপনারা এডিটিং করতেছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে ভালো এডিটিং করতে পারে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ধরতে পারে না, কিন্তু সরাসরি অনেকে আছে ডাউনলোড করে আবার আপলোড করে দেয়, তাদের ক্ষেত্রে এই আনঅরিজিনাল কন্টেন্ট আসার সম্ভাবনাটা সব থেকে বেশি, ঠিক আছে। তো বর্তমানে আপনি যত এডিটিং করেন না কেন, একটা সময় গিয়ে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট দিয়ে দেয়। এটা আপনারা সবাই জানেন। ফেসবুক কিন্তু একটু দেরি হলেও কিন্তু তারা ডিটেক্ট করতে পারে, তারা কিন্তু এখানে স্পষ্ট বলছে, দেখেন না এখানে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট ডিটেক্ট করছে। তো যখন একটু দেরি হলেও তারা ডিটেক্ট করতে পারবে, তখন কিন্তু আপনার ফেস বা আপনার প্রোফাইলে কিন্তু অনেক ধরনের সমস্যা চলে আসবে। তো সেই ক্ষেত্রে এই আনঅরিজিনাল কন্টেন্টটা কি, আশা করি নতুন যারা আছেন আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আপনাদেরকে কি করতে হবে, অলওয়েজ অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে 100% নিরাপদ থাকার জন্য, এবং কি ফেসবুকে লং টাইম থাকার জন্য অরিজিনাল কন্টেন্টের কোনো বিকল্প নেই, ঠিক আছে। এখন আসি, যদি আপনার এটা ভুলবশত চলে আসে আনঅরিজিনাল কন্টেন্ট, তাহলে আপনি কি করবেন। দেখুন আনঅরিজিনাল কন্টেন্ট আসলে অনেকের ক্ষেত্রে কিন্তু রিভিউর অপশন দেয়, অনেকের ক্ষেত্রে দেয় না, ঠিক আছে। তো যাদের দেয় না অলরেডি তাদের আগে থেকে তাদেরকে ওয়ার্নিং দিচ্ছে, তারা হয়তো এটা মিস করছে বা তারা হয়তো খেয়াল করে না, ঠিক আছে। তাদের ক্ষেত্রে কিন্তু রিভিউ অপশনটা দেয় না। তো প্রথমত যদি আপনার আনঅরিজিনাল কন্টেন্ট আসে, আপনি তো জানেন ভালো করে যে কোন কোন ভিডিওগুলো আপনি বাইরে থেকে এনে আপলোড করছেন, আবার কোন কোন ভিডিওগুলো আপনি নিজের ক্যামেরা থেকে বা অরিজিনাল কন্টেন্ট আপলোড করছেন, সেগুলোকে বাদ দিয়ে যেগুলো আপনি অন্য জায়গা থেকে নিয়ে আসবেন, আদার্স সোর্স হতে পারে আপনার হচ্ছে যে, যেমন হচ্ছে যে ওয়েবসাইট হতে পারে, অ্যাপ হতে পারে, চাইনা অনেক অ্যাপ আছে, টিকটক আছে, বিভিন্ন জায়গা থেকে যারা ভিডিও ডাউনলোড করে না আপনারা আপলোড করেন, তাদের ক্ষেত্রে বলবো প্রথমত আপনারা ওই ভিডিওগুলোকে ডিলিট করবেন, ঠিক আছে। একদম সরাসরি ওই ভিডিওগুলোকে ডিলিট করবেন, প্রাইভেট করবেন না বা অনলিমিও করবেন না, সরাসরি ওই ভিডিওটাকে ডিলিট করবেন, ঠিক আছে। ডিলিট করার পর যতগুলো ভিডিও থাকবে সবগুলো ডিলিট করবেন। অনেকেই কি করে, যেগুলোতে সবথেকে বেশি ভিউজ আসে তারা ওই ভিডিওগুলোকে ডিলিট করে দেয়। তারা ভাবে হয়তো যে ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে সেটাতেই আনঅরিজিনাল কন্টেন্ট আসছে বা সেটাতেই ডিটেক্ট করতে পারছে, আর বাকিগুলোতে ডিটেক্ট করতে পারে না। কিন্তু বিষয়টা এমন না। যখন আপনি রিভিউতে ফাটাবেন বা আপনি যখন এটাকে সলভ করতে যাবেন, তখন কিন্তু আপনার সবগুলো কন্টেন্ট তারা কিন্তু ম্যানুয়ালি কিন্তু চেক করবে। যেহেতু আপনার এখানে ধরা পড়ছে, সেজন্য তারা 100% শিওর হওয়ার জন্য, তাদের জায়গা থেকে ক্লিয়ার থাকার জন্য যে এখানে আনঅরিজিনাল কন্টেন্ট আর আছে কিনা, সেজন্য তখন তারা সবগুলো কন্টেন্ট কিন্তু চেক করবে। সেজন্য আপনারা একটা কন্টেন্টও রাখবেন না, যেগুলো আপনারা আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করছেন, নকল কন্টেন্ট আপনারা আপলোড করছেন, সেগুলোকে সরাসরি ডিলিট করবেন। ডিলিট করে আপনারা কি করবেন, একদমই প্রতিনিয়ত 2-3টা করে রিলস ভিডিও আপলোড করবেন, সম্ভব হলে আরও বেশি আপলোড করবেন, ঠিক আছে, নিজের অরিজিনাল কন্টেন্ট কিন্তু।
তারপরে আপনারা যদি সম্ভব হয় দিনে 2 বার করে লাইভে আসবেন, সকাল বিকাল বা সকাল রাত আপনারা লাইভে আসবেন। তাহলে কি হবে, আপনার আনঅরিজিনাল কন্টেন্ট আসার পরে কিন্তু আপনার এখানে একটা ইফেক্ট পড়বে, আপনার ফেস হোক বা প্রোফাইল হোক সেখানে। আর যখন আপনি হুট করে ওই ভিডিওগুলোকে ডিলিট করে, ফেসবুক যেহেতু আপনাকে ভালোভাবে ধরতে না পারে সেজন্য আপনি ওই ভিডিওগুলোকে হুট করে যখন ডিলিট করে আপনি লাইভ করা শুরু করবেন, অরিজিনাল কন্টেন্ট আপলোড করা শুরু করবেন, তখন ফেসবুক অ্যালগোরিদমও কনফিউশনে পড়ে যাবে। তখন তাদের কাছেও একটা পজিটিভ সিগন্যাল যাবে, হতে পারে তাদের অ্যালগোরিদমের কারণে বা তাদের টেকনিক্যাল ইস্যুর কারণে আপনার এখানে আনঅরিজিনাল কন্টেন্ট দিয়ে দিছে, তখন তারা এই বিষয়টাকে রিমুভ করে দিবে। বা আপনার যদি ওইভাবে না হয় তাহলে আপনাকে রিভিউ অপশনটা দিয়ে দিবে যদি প্রথমবার আপনি ভুল করে থাকেন। তো অনেকের ক্ষেত্রে রিভিউ অপশন আসে না, সেজন্য আমি আপনাদেরকে বললাম যে আপনারা হুট করে সেই ভিডিওগুলোকে সরাসরি আগে ডিলিট করে দিয়ে হুটহাট করে আপনারা রিলস ভিডিও আপলোড করা শুরু করবেন, অরিজিনাল কন্টেন্ট লাইভ করা শুরু করবেন। তাহলে একটা পজিটিভ সিগন্যাল যখন যাবে তখন তারা এই সমস্যার সমাধানগুলো আস্তে আস্তে দিয়ে দিবে, ঠিক আছে। একটু সময় লাগলেও এই সমস্যাটার সমাধান পাবেন। আনঅরিজিনাল কন্টেন্ট আসলে এমনটা না যে আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে একেবারে, বা আপনার হচ্ছে যে মনিটাইজেশন চিরতরে বন্ধ হয়ে যাবে, বা আপনি এই ফেজে কাজই করতে পারবেন না, বিষয়টা কিন্তু এরকম না। আনঅরিজিনাল কন্টেন্ট বলেন, পার্টনার মনিটাইজেশন পলিসিস বলেন, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস বলেন, এগুলো আসলে কিন্তু একেবারে ফেজ বন্ধ হয়ে যায় না, এগুলোকে সলভ করা যায় ফেসবুকের কাছে পজিটিভ সিগন্যাল ফাটিয়ে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন আনঅরিজিনাল কন্টেন্ট কী জন্য আসে এবং এটাকে কীভাবে রিমুভ করবেন। আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। ভিডিওতে লাইক দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।